হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর মুজাক্কির কুকিং হাউজে একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি রান্না করেছি আমার গাছে কাঁচা আমের ঝোল, যেটা এই গরমে খেতে অনেক মজা। এটা রান্না করতে তেমন মশলা লাগে না। পরিমাণ মতো লবণ, হলদির গুঁড়া, মরিচের গুঁড়া, পাঁচফোড়ন, বাকর, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর সামান্য তেল। এই উপকরণ দিয়ে রান্না হয় মজার তরকারি। আমি আমের সাথে নিয়েছি মাশরুম মাছের মাথা, যা এর রান্নার সাথে মিলে যায়। এই গরমে যে কোনো কিছু টক শিরা খেতে অনেক মজা। প্রথমে আমি কড়াই বসে নিয়েছি, তারপর সামান্য সয়াবিন তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে পরিমাণ মতো রসুন বাটা দিলাম। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে ব্লেন্ডার করা পেঁয়াজ বাটা দিলাম। তারপর একসাথে পেঁয়াজ রসুন ভালোইয়া কষাইয়া নিলাম, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে। পরে আমি সব মশলা একসাথে দিয়ে দিলাম। মশলার সাথে সাথে আমও দিয়ে দিলাম। আম তো নরম জিনিস, পেঁয়াজ রসুনের সাথে তাড়াতাড়ি মিশে যাবে। তারপর সব কিছু একসাথে নাড়াচাড়া করতে থাকলাম। যখন দেখবো সব কিছুর কালার পরিবর্তন হয়ে গেছে, তখন আমি ভালো করে মাছের মাথা ধুয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দেব। তারপর শুরু হবে রান্নার আসল সিক্রেট। সব কিছু ভালোভাবে বারবার লাড়তে হবে, যাতে পুড়ে না যায়। রান্নাটা আমার কাছে একটা শিল্প, যা আমি নিখুঁতভাবে করি। সব রান্না আমি করতে পারি। রান্না বান্না আমার শখ। আজকে আমি যেভাবে রান্না করেছি, আপনারা ঠিক সেইভাবে বাসাতে চেষ্টা করে দেখবেন রান্নার স্বাদ অনেক বেড়ে গেছে। পরে আমাকে কমেন্ট করে জানাবেন। মাছ দিয়ে খুন্তি দিয়ে লাড়া যাবে না, আলতোভাবে লাড়তে হবে, না হলে মাছ ভেঙে যাবে। এরপর সামান্য সামান্য করে পানি দিতে হবে। অতিরিক্ত পানি দিলে চলবে না, তরকারির স্বাদ নষ্ট হবে। আর যদি আপনাদের ঘরে থাকে, সামান্য আচারের পাতা ব্যবহার করতে পারে। আমার ঘরে ছিল না, তাইলে আমি দেই না। আমি চাই আপনাদের রান্না সবসময় মজাদার হোক। আরও নতুন নতুন ভিডিও পেতে মুজাক্কির কুকিং হাউস ফলো দিয়ে রাখবা, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।